গরিব হওয়া কি শুধু ভাগ্যের খেলা? চলুন জেনে আসি সায়েন্স এ বিষয় নিয়ে কি বলে। আমরা প্রায় সবাই ভাবি বাপ-দাদার সম্পত্তি না থাকলে গরিব হয়ে জন্মানোটাই ভাগ্যের ব্যাপার। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে ব্যাপারটা কেবল টাকা পয়সা ও সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার জিন এবং ডিএনএতেও দারিদ্রতার ছাপ থেকে যেতে পারে। তাই দেখা যায় অনেক মানুষ নিজস্ব কর্মবলে প্রচুর অর্থ সম্পদ অর্জিত করলেও তাদের মানসিকতা, চিন্তাধারা ও ভেতরের আচরণগত কাঠামো অনেক সময় বংশগত ধারণাকেই বহন করে চলে। এটি কোনো কাকতালীয় বিষয় নয়। আধুনিক বিজ্ঞান বলছে এর পেছনে জিন ও ডিএনএর সূক্ষ্ম প্রভাব কাজ করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানসিক প্রবণতা, অভ্যেস, ভয়, আত্মবিশ্বাস যা আমাদের চিন্তা ও সিদ্ধান্তকে অজান্তেই প্রভাবিত করে। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও এটাই সত্যি। চলুন দেখি কিভাবে অভাব কেবল পকেটে নয়, আমাদের কোষের ভেতরেও চিহ্ন করে রেখেছে। নাম্বার 1 হলো এপিজেনেটিক্স, আপনার জিনের উপরে বসা সফটওয়্যার। আপনার ডিএনএ হলো হার্ডওয়্যার, আর এপিজেনেটিক্স হলো সেই সফটওয়্যার যা ঠিক করে কোন জিনটা অন হবে আর কোনটা অফ। টানা অভাব আর মানসিক চাপে, ফাইন্যান্সিয়াল স্ট্রেস আমাদের জিনের উপর এমন কিছু রাসায়নিক ট্যাগ বা এপিজেনেটিক মার্কস লাগিয়ে দেয় যা শরীরের স্বাভাবিক কার্যকারিতা বদলে ফেলে। মানে আপনার জিন হয়তো ঠিক ছিল, কিন্তু অভাবের স্ট্রেস এসে সেখানে একটা এরর মেসেজ লিখে দিয়ে গেছে। নাম্বার 2 হলো কর্টিসল ইমপ্রিন্টিং। গর্ভাবস্থাতেই যখন শুরু হয় যুদ্ধ। মনে করুন একজন মা গর্ভাবস্থাতেই তীব্র আর্থিক অনিশ্চয়তায় আছেন। তার শরীর তখন কর্টিসল মানে স্ট্রেস হরমোনের বন্যা। বিজ্ঞান বলছে এই অতিরিক্ত কর্টিসল গর্ভের সন্তানের জিনে এমনভাবে ছাপ ফেলে, এজন্যই বাচ্চাটি জন্মানোর পর থেকেই একটু বেশি আতঙ্কিত বা খিটখিটে স্বভাবের হয়। নাম্বার 3 হলো ইন্টারজেনারেশনাল স্ট্রেস, উত্তরাধিকার সূত্রে পাওয়া টেনশন। আমরা তো জানি জমি জমা বা ঋণ উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, কিন্তু গবেষণা বলছে স্ট্রেস রিঅ্যাকশনও বংশ পরম্পরায় যেতে পারে। দীর্ঘমেয়াদী দারিদ্রতার কারণে জিনে যে পরিবর্তন ঘটে তা পরবর্তী প্রজন্মের কাছেও হস্তান্তরিত হতে পারে, আর এটাকেই বলা হয় ইন্টারজেনারেশনাল স্ট্রেস। অর্থাৎ আপনি হয়তো আজ খুব চেষ্টা করছেন, কিন্তু আপনার শরীর ভেতর থেকে বলছে ভয় পাও, সামনে বিপদ। কারণ আপনার পূর্বপুরুষদের সেই অভাবের স্মৃতি ডিএনএ গুলো এখনো ভোলেনি। তাহলে কি আমরা সবাই এই বায়োলজিক্যাল ট্র্যাপে বন্দী? না, মোটেও না। বিজ্ঞান যেমন ভয়ের কথা শোনায়, তেমনি আশার আলো দেখায়। আমাদের ব্রেইন এবং জিন অত্যন্ত নমনীয়। এই জিনের তালা খোলার চাবিও কিন্তু আপনার হাতেই আছে। দারিদ্রতা মানেই শেষ নয়। ইতিবাচক পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ, পুষ্টিকর খাবার এবং মানসিক সাপোর্ট আপনার জিনের সেই নেতিবাচক ট্যাগগুলো মুছে দিতে শুরু করে। মেন্টাল এক্সারসাইজ, মেডিটেশন বা মাইন্ডফুলনেস আপনার শরীরের সেই সার্ভাইভাল মুড বা ফাইট অর ফ্লাই রেসপন্সকে শান্ত করে। আপনার ব্রেইন তখন বুঝতে পারে, শান্ত হ ভাই, এখন আর বাঘ তাড়া করছে না। শিক্ষা ও সচেতনতায় যখন আপনি জানবেন যে আপনার মেজাজ বা ভয়ের কারণ কোনো শারীরিক দুর্বলতা নয়, বরং বায়োলজিক্যাল স্ট্রেস, তখন আপনি নিজের ওপর দোষারোপ করা বন্ধ করবেন। আর এই অ্যাকসেপ্টেন্সই হলো পরিবর্তনের প্রথম ধাপ। দারিদ্রতা হয়তো আপনার জিনে ছাপ ফেলে, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি সেই জিনকেও রিরাইট করার ক্ষমতা রাখে। আপনার ডিএনএ আপনার ভবিষ্যৎ লিখে দেয়নি। আপনার আজকের সংগ্রাম আর সঠিক মানসিকতাই ঠিক করবে কালকের দিনটা কেমন হবে। অভাব জৈবিক হতে পারে, কিন্তু আপনার স্বপ্নগুলো সবসময়ই আনলিমিটেড। তাই স্বপ্ন দেখুন আর মন ভরে বাঁচুন।